আইপিএলের 19তম আসর শুরুর আগেই বড় ধরনের চোট সমস্যায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একাধিক ক্রিকেটার পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন, আবার অনেকেই চোটের কারণে প্রাথমিক পর্যায়ে খেলতে পারবেন না। আর এ কারণেই ইংলিশ 2 ক্রিকেটারের দ্বারস্থ হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইংলিশ 2 ক্রিকেটার হলেন জেমি স্মিথ ও জশ ট্যাং। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো চোটে পড়া খেলোয়াড়দের বদলি হিসাবে তাদেরকে দলে নিতে চেয়েছিল, তবে ওই 2 ক্রিকেটার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এর কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েও আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ আরেক ক্রিকেটার বেন ডাকেট। আজ থেকে শুরু হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2026। ভারতীয় উগ্রবাদীদের হুমকির মুখে নিলাম থেকে দল পেলেও পরবর্তীতে বাদ দেওয়া হয় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে, যার ফলে জল গড়িয়েছিল অনেক দূর। এমনকি বাতিল করা হয় বাংলাদেশে আইপিএল সরাসরি সম্প্রচার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দায় উঠল এবারের আইপিএল। এখন ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, বাংলাদেশে কি দেখা যাবে এবারের টুর্নামেন্ট? এখন দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রচারের নিষেধাজ্ঞা এখনও তুলে নেয়নি। তবে কেবল অপারেটরগুলো প্রচার বা সম্প্রচার করলে বাধা দেবে না মন্ত্রণালয়। এতে করে আজ থেকে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি লিগটি বাংলাদেশি কোনো টেলিভিশন চ্যানেল প্রচার না করলেও দেশ থেকে স্টার স্পোর্টসের মাধ্যমে সরাসরি দেখতে পারবে সমর্থকরা। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন অবশ্য ডয়চে ভেলেকে জানিয়েছে, খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না, ফলে বিষয়গুলো আমরা বাণিজ্যিকভাবেই দেখব। কোনো দেশি টেলিভিশন চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে, তাহলে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব।